তার গুরুত্ব এবং তার শর্তসমূহ। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। এই কালিমা শাহাদাতের ফজিলত বলে যে 1 ঘন্টায় শেষ করা যাবে তা সম্ভব নয়, কারণ ইসলামের মূল বিষয় হচ্ছে এই কালিমা। এই শাহাদাতকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই কালিমাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। এই কালিমাকে লক্ষ্য করে, কালিমায়ে তাওহীদকে লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবী ও রাসূল প্রেরণ করেছেন। এই কালিমাকে লক্ষ্য করেই কিয়ামত দিবসে যে মিজান কায়েম হবে, যেখানে মানুষের আমল মাপা হবে, সেটা এই কালিমাকে ভিত্তি করে। যারা এই কালিমাকে বাস্তবায়ন করবে তাদের মিজান, তাদের পাল্লা ভারী হবে, ফলে তারা জান্নাতি হবে। আর যারা এই কালিমাকে বাস্তবায়ন করবে না তারা জাহান্নামী হবে। এক কথায় এই ইসলামের মূল বিষয় হচ্ছে এটাই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি, তার একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। আর এটাই শাহাদাত, এটাই কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কিন্তু বড় দুঃখের বিষয় যে এই কালিমা শাহাদাকে এখনো আমরা বুঝতে পারি না। যে কালিমা দ্বারা, যে শাহাদাত দ্বারা আমরা ইসলামে দীক্ষিত হয়েছি, যে শাহাদা ছাড়া আমরা ইসলামে প্রবেশ করতে পারি না, সেই শাহাদাকে, সেই কালিমাকে আমরা বুঝতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। এই জন্য আমাদের সকলকে এই কালিমা শাহাদা বোঝা এবং সেই অনুযায়ী আমাদের সকলকে আমল করা জরুরি হবে। তো সর্বপ্রথম আমরা জানি যে শাহাদা মানে কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য প্রদান করছি তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল। তো শাহাদা বলতে কি? আমি যে সাক্ষ্য প্রদান করছি, এই সাক্ষ্য প্রদান বলতে কি, এটার অর্থ কি, এটা জানতে হবে। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর উপরে আমাদের ইসলাম ঈমান নির্ভর করে। আমরা যত দুর্বল হব এই কালিমা শাহাদাকে বুঝতে, ততটাই আমাদের ঈমান দুর্বল হবে, ততটাই আমাদের ইসলাম দুর্বল হবে, এতে কোনো সন্দেহ নেই। আর বাস্তবে যদি আপনি দেখেন, যত মানুষ রয়েছে এই ইসলাম থেকে পিছিয়ে পড়ার একটাই কারণ হচ্ছে যে এই কালিমা শাহাদাকে না বুঝা। এই কালিমা শাহাদা পড়েও মানুষ কি করে শিরক করতে পারে আর সেটাকে ইসলামের অংশ মনে করতে পারে, এটা তখনই সম্ভব যখন এই কালিমা শাহাদাকে না বুঝবে। আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা শিরক করে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে মনে করে যে আমি দ্বীনকে পালন করছি, আমি দ্বীনকে প্রতিষ্ঠিত করছি, অথচ সেটা দ্বীন নয়। সেই কালচারকে, সেই দ্বীনকে উৎখাত করার জন্য এই ইসলাম এসেছে, বুঝতে পারবেন। তাহলে এই শাহাদার মধ্যে 3টি বিষয় আসবে, ভালো করে শুনবেন। এগুলো সূক্ষ্ম বিষয়, অনেক সময় আপনাকে ভালো নাও লাগতে পারে,
কারণ এতে এমন কোনো কথা থাকে না যে কথায় আপনাকে আনন্দ লাগবে, একটু আবেগপূর্ণ কথা হবে, এরকম কথা এইসব বিষয় খুব কম থাকে। সূক্ষ্ম বিষয় আপনাকে বুঝতে হবে, কারণ আপনাকে আপনার ইসলাম নিয়ে চিন্তিত হতে হবে। আপনি এইভাবেই যদি ইসলাম ছেড়ে চলে যান, তাহলে এই যে বাকি সালাত, সিয়াম, যাকাত দিচ্ছেন, এর কোনো মূল্য থাকবে না। তাহলে এই শাহাদার মধ্যে যে তিনটি বিষয় থাকবে, তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে নুতক, আপনি উচ্চারিত করবেন, জিহবা দ্বারা আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ। স্বীকার করতে হবে, এই প্রকাশ করতে হবে। এটা যদি কেউ মনে করে না আমি এটা মানছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কিন্তু সে জিহবা দ্বারা উচ্চারিত করে না, তাহলে কি তার শাহাদা গ্রহণযোগ্য হবে? সেটা উপকারে আসবে? আসবে না। সারা জীবন যদি সে আমল করে, তারপরে কোনো উপকার আসবে না। তাহলে প্রথম যে বিষয়টি হচ্ছে যে আমাকে আপনাকে উচ্চারণ করতে হবে, বলতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে সেই শাহাদা সম্পর্কে আপনি যে জিনিসের সাক্ষ্য প্রদান করছেন, যেটি আপনি স্বীকার করছেন, সেটি সম্পর্কে জানতে হবে যে কিসের সাক্ষ্য প্রদান করছেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এর মানে কি? এটা থেকে আল্লাহ তাআলা কি বলতে চাইছেন, আর এটা পড়লে আমাদের করণীয় কি হবে, এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে আপনি যে বিষয়ের সাক্ষ্য প্রদান করছেন, সেই বিষয়ে আপনি বিশ্বস্ত হবেন, দৃঢ় বিশ্বাস রাখবেন, কোন রকম যেন সন্দেহ না থাকে। যদি কোনো প্রকারের সন্দেহ চলে আসে, তাহলে মনে রাখবেন যে আপনার এই কালেমায়ে শাহাদা, এই লা ইলাহা ইল্লাল্লাহ হাসরের মাঠে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাহলে এই তিনটি বিষয় আমাদের সকলকে মনে রাখতে হবে। এই তিনটি বিষয় যখন একত্রিত হবে, তখনই কালেমা শাহাদা আমাদের কাজে আসবে। তারপরে এই কালিমার অর্থ কি? অনেকেই এই কালেমার অর্থ ভুল বুঝে থাকে। এই কালেমার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই কালেমার অর্থ এটা নয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা ভুল অর্থ। আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই, এটা ভুল অর্থ। আল্লাহ ছাড়া কোনো নেতা নেই, এটা ভুল অর্থ। এটা অংশ হতে পারে, এই কালেমার অংশ হতে পারে, কিন্তু মূল অর্থ নয়। মূল অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই অর্থটি মনে রাখতে হবে। এখানে দুটি বিষয় রয়েছে এই কালেমার মধ্যে, একটি হচ্ছে ইতিবাচক আর একটি হচ্ছে নেতিবাচক। সর্বপ্রথম এই কালেমার মধ্যে নেতিবাচক বলা হয়েছে যে লা ইলাহা, নেই কোনো উপাস্য, কোনো উপাস্য নেই। অর্থাৎ সমস্ত বাতিল মাবুদের অস্বীকার করতে হবে, সমস্ত বাতিল মাবুদকে বর্জন করতে হবে, এবং যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে তাদের কাছে তাদের থেকে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। এটি হচ্ছে প্রথম অংশ। এই কালিমার দ্বিতীয় অংশ হচ্ছে ইতিবাচক, ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া, আল্লাহই প্রকৃত মাবুদ, অতএব তারই ইবাদত করতে হবে, তারই কাছে মাথা নত করতে হবে,
তার কাছেই নিজেকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে এই দুটো বিষয় আমাদের মধ্যে থাকতে হবে। বড় দুঃখের বিষয় যে আমরা এই দুটি বিষয়কে এখনো বুঝতে পারি, আমাদের মাঝেই এক বড় সংখ্যক রয়েছে যারা এই কালিমা শাহাদা পাঠ করে, তারপরে তারা অন্যর ইবাদত করে, শিরক করে, কবরে গিয়ে সাজদা করে, কবরে গিয়ে চাদর চড়ায়, সেই পীরদের জন্য মানত করে, তাদের জন্য পশু জবাই করে, যেগুলো একমাত্র আল্লাহর জন্যই করা যাবে, অন্য কারোর জন্য করা যাবে না। মনে রাখবেন যে যেটি ইবাদত বলে গণ্য হবে, সেই ইবাদতটি একমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই করতে হবে, অন্য কারোর জন্য করা যাবে না। কিন্তু দেখবেন আমাদের মাঝে অনেকেই আছে যেগুলো এগুলো কাজ করে থাকে, অথচ তারা নিজেকে পূর্ণ মুসলিম মনে করে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে শুধু আল্লাহকে এক মাবুদ, স্রষ্টা, প্রকৃত ইবাদতের উপযুক্ত মনে করেছিলেন তা নয়, সাথে সাথে তিনি বাতিল মাবুদকে প্রত্যাখ্যান করেছিলেন। সাথে সাথে তিনি যারা বাতিল মাবুদের ইবাদত করত তাদেরকে বর্জন করেছিলেন, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন। তিনি বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে, তার পিতাকে এবং তার কওমকে বলেছিলেন যে আমি তোমাদের থেকে এবং তোমরা যার ইবাদত করছো, যার উপাসনা করছো, যার পূজা করছো, তা থেকে আমি সম্পর্ক বিচ্যুতির ঘোষণা করছি, কোনো সম্পর্ক নেই। তাহলে এই দুটি বিষয় আমাদের মধ্যে থাকতে হবে যে বাতিল মাবুদ যতগুলো রয়েছে তাকে বর্জন করতে হবে, এবং যারা এর ইবাদত করে তাদেরকে বর্জন করতে হবে। তারপরে একমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। কেউ যদি মনে করে যে আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব আল্লাহর জন্য, বাইরে গিয়ে কবরে গিয়ে সাজদা করব, হবে। কেউ যদি মনে করে যে আমি আল্লাহর কাছেও দোয়া করব, অন্যর কাছেও দোয়া করব, প্রার্থনা করব, হবে না। সম্মানিত উপস্থিতিগণ, এই দুয়ার বিষয়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়ে আছে, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যে যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমি কোথায়, তো নবী আপনি বলে দিন, আন্নী ফাইন্নী করিব, আমি তাদের নিকটে রয়েছি। যখনই তারা চাইবে, যখনই তারা প্রার্থনা করবে, যখনই তারা আমাকে আহ্বান করবে, আমাকে ডাকবে, আমি তাদের ডাকে সাড়া দিব, তাদের দোয়াকে গ্রহণ করব। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মাধ্যমের কথা বলেছেন যে তোমরা গুনাহগার, তোমরা পাপী, এই জন্য তোমরা কোনো পীরের কাছে যাবে, কোনো শেখের কাছে যাবে, তাকে বলবে যে আমার জন্য একটু দোয়া করে দিন, কারণ আমি পাপী, আমি সরাসরি আল্লাহর কাছে কি করে চাইব? এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই কোনো দোয়াকারী দোয়া করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাকে সাড়া দেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলছে, আদেশ করছে যে তোমরা আমার কাছে দোয়া করো। কার কাছে দোয়া করো? আল্লাহ তাআলা বলছেন আমার কাছে দোয়া করো। কোনো মাধ্যমের কথা বলেছেন? কোনো ওসিলার কথা বলেছেন? বলেন।
তখন সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। এবার আল্লাহর কাছে না চেয়ে আমরা যদি কোনো পীরের কাছে চাই, কোনো মাখলুকের কাছে চাই, তাহলে এটা শিরক হবে না? শিরক হবে। তাহলে এই শিরক করে আমাদের কালেমায়ে শাহাদা এটা কিয়ামতের মাঠে কাজে আসবে? আসবে না। আর আল্লাহ ছাড়া যতগুলো জিনিসের ইবাদত করা হয়, যত মাখলুকের ইবাদত করা হয়, সবগুলো বাতিল। যদিও তারা মাবুদ, মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তাকেই মাবুদ বলা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সত্য, তিনি প্রকৃত মাবুদ, আর বাকি তোমরা যাদেরকে ডাকছো, যাদের কাছে প্রার্থনা করছো, তারা বাতিল। তাহলে আশা করি এই অর্থটা কালেমায়ে শাহাদার যে অর্থ রয়েছে, কালেমায়ে তাওহীদের যে অর্থ রয়েছে, এই অর্থ অনুযায়ী আল্লাহ তাআলা বহু আয়াতে এই কথা বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সেই কালেমা শাহাদাতের অর্থ, কালেমা তাওহীদের অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটারই অর্থ সেটা যে তোমরা আল্লাহরই ইবাদত করো আর অন্য কারো ইবাদত করো না। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, যদি আমরা এই কালেমা শাহাদা, কালেমা তাওহীদ না বুঝে পাঠ করি, তাহলে এটা কি কাজে আসবে? এর কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। যেমন একজন মানুষের মূল্য অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার শরীরে রূহ আত্মা থাকবে, তাই না? যখনই রূহ আত্মা বের হয়ে যায়, তার কোনো মূল্য থাকে না, তার কোনো মূল্য থাকে না, মূল্যহীন হয়ে যায়। অনুরূপ ভাবে যে ব্যক্তি কালিমা শাহাদা পাঠ করে, সে তার অর্থ বুঝে না, তার দাবিকে পূর্ণ করে না, তার শাহাদার কোনো মূল্য থাকে না। তাহলে এটি বুঝতে হবে, এটা কখন কাজে আসবে, কখন উপকৃত হবে। এটা তখনই উপকৃত হবে যখন আমরা এই কালেমা শাহাদাতের শর্তগুলো পূর্ণ করব। এর শর্ত কি জানতে হবে আমাদেরকে। যেমন সালাতের কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে উযু ছাড়াই, তার সালাত হবে? হবে না, নিশ্চিত হবে না। অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি কালিমা শাহাদা পাঠ করে, তার শর্তগুলো পূর্ণ না করে, তাহলে তার শাহাদা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এটা শর্ত, বাধ্যতামূলক। আমাদেরকে সেই শর্তগুলো বুঝতে হবে। আসুন আমরা সেই শর্তগুলো জানার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। প্রথম শর্ত হচ্ছে যে এই কালিমা শাহাদাতের, কালিমা তাওহীদের অর্থ আপনি বুঝবেন, জানবেন যে এর অর্থ কি। এর দ্বারা এটা যখন আমরা পাঠ করি, এটা পাঠ করে আমরা কিসের স্বীকার করি, কিসের অঙ্গীকারবদ্ধ হই, এটা আমাদেরকে জানতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর অন্য আয়াতে এইভাবে বলা হয়েছে যে তোমরা জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো উপাস্য নেই। তাহলে জানতে বলেছেন আল্লাহ তাআলা, আগে জ্ঞান অর্জন করতে বলেছেন। তাহলে এই কালেমা সম্পর্কে আমাদের সকলকে জানতে হবে। কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করা ছাড়া এই কালেমা কোনো কাজে আসবে না। আচ্ছা ধরুন কোনো মানুষ যদি অনারব হয়, সে যদি বলে যে আমি তো আরবি বুঝি না, তো আমি এই কালেমার অর্থ জানি না, এইভাবেই আমি আমল করছি, তো তার এটা ওজন গ্রহণযোগ্য হবে? হবে না। সে অনারব হলেও তাকে জানতে হবে, কারণ এটা এমন জিনিস নয় যে যেটা জানা অসম্ভব। এই ব্যাপারে কোনো ওজন চলবে না। দ্বিতীয় যেটি শর্ত হচ্ছে যে এই কালিমাতে যা বলা হয়েছে সেটা বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কোনো প্রকারের যাতে সন্দেহ না থাকে। যদি কোনো ব্যক্তি সন্দেহ করে, যেমন ধরুন ঈসা আলাইহিস সালাম, কেউ মনে করে যে ঈসা আলাইহিস সালাম মনে হয় মাবুদ হতে পারে, আবার মনে করে যে না মাবুদ নয়, সে আল্লাহর বান্দা।
এইরকম যদি সন্দেহ থাকে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, কোন প্রকারের সন্দেহ রাখা যাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যে মুমিন তারাই যারা আল্লাহর উপরে ঈমান রেখেছে, তার রাসূলের উপরে ঈমান রেখেছে এবং তারা সন্দেহ পোষণ করে, তাদের মধ্যে সন্দেহের কোনো অবকাশ ছিল না। তাহলে কোনো সন্দেহ রাখা যাবে না, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর এই কথাই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুস্তাইকিনান বিহা কলবুহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তাকে বিশ্বাস করে, তার উপর বিশ্বস্ত হয়ে, কোন প্রকারের সন্দেহ না রেখে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে এর বিপরীত অর্থ হচ্ছে, যদি কোনো ব্যক্তি সন্দেহের সাথে এই কালেমা পাঠ করে তাহলে তার কালেমা কোনো কাজে আসবে না। তৃতীয় শর্ত হচ্ছে যে ইখলাসের সাথে এই কালেমা পড়তে হবে। ইখলাস মানে কি? আর ইখলাস বলতে এখানে কি? ইখলাস, এই কালেমাকে ইখলাসের সাথে পড়তে হবে। এখানে এই অর্থ নয় যে আল্লাহর জন্যই আপনি ইবাদত করবেন। এখানে যেটা ইখলাসের অর্থ, সেটা হচ্ছে যে এই কালেমা শাহাদাকে আপনি পাঠ করবেন নিছক আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। যেমন ধরুন, কোনো ব্যক্তি যদি এই কালেমা পাঠ করে যে আমি এই প্রকাশ্যভাবে এই কালেমা পাঠ করে যাতে মুসলিমদের সাথে ব্যবসা করতে পারি, তাদের সাথে আমার সম্পর্ক ভালো থাকে, আমার সাথে কেউ শত্রুতা পোষণ না করে, তাহলে এই নিয়তে যদি কেউ পড়ে তাহলে তার কালেমা শাহাদা কোনো কাজে আসবে? আসবে না। ইখলাসের সাথে পড়তে হবে। ইখলাসের সাথে যখন পড়বেন তখন এই কালেমা আপনার কাজে আসবে, নচেৎ কোনো কাজে আসবে না। তারপরে শর্ত হচ্ছে, আর ইখলাসের সাথে না পড়লে আপনার পরিণাম মুনাফিকদের মতো হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, যে তারা মুখ দ্বারা যা বলে তা তাদের হৃদয়ে থাকে না। তারা বাহ্যিকভাবে বলে, মানুষকে শোনানোর জন্য, পার্থিব কোনো উদ্দেশ্যে বলে, আসলে তারা হৃদয় থেকে বলে না। তাহলে এটা মুনাফিকদের অবস্থা। তারপরে যেটা বিষয় হচ্ছে, যেটি শর্ত হচ্ছে, সেটা হচ্ছে মুহাব্বত, ভালোবাসতে হবে এই কালেমাকে। এই কালেমাকে ভালোবাসতে হবে এবং এই কালেমাতে যা বলা হয়েছে সেটাকে ভালোবাসতে হবে। এই কালেমাকে যারা বাস্তবায়ন করে তাদেরকে ভালোবাসতে হবে। এই কালেমার ভিত্তিতে যতগুলো বিধান রয়েছে সমস্ত বিধানকে ভালোবাসতে হবে। বিষয়টি খুব সূক্ষ্ম, মনে রাখবেন। আমরা ভালোবাসা বলতে কি? ইসলামকে ভালোবাসি। জি হ্যাঁ, আপনি ইসলামকে ভালোবাসবেন, ইসলামের প্রত্যেকটি বিধানকে ভালোবাসবেন, প্রত্যেকটি ওই কথা ওই কর্মকে আপনি ভালোবাসবেন যে কথা ও কর্ম দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন, যে কথা ও কর্ম দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ হয়, সেটাকে আপনি হৃদয় থেকে ভালোবাসবেন। যদি আপনি না ভালোবাসেন তাহলে আপনি মুসলিমই হতে পারেন না, ইসলাম থেকে আপনি বের হয়ে যাবেন। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, যে দাড়ি একটা ইসলামের অংশ কি অংশ না? কোন ব্যক্তি দাড়ি রাখে না, সে এই উদ্দেশ্যে দাড়ি রাখে না, মানে রাখছে না, কিন্তু সে নিজেকে গুনাহগার মনে করছে, নিজেকে পাপী মনে করছে, আর সে মনে করে যে দাড়ি রাখাটা জরুরি, এতেই কল্যাণ রয়েছে, তারপরও রাখছে না, সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে, পাপী হবে। আর একজন ব্যক্তি দাড়ি রাখে না কিসের জন্য? সে এটাকে অপছন্দ করে, সে জানে যে এটা শরীয়তের অংশ, আল্লাহ নবী রেখেছেন, তিনি ভালোবাসতেন, এর দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়, তারপরে সে দাড়ি রাখে না, এটাকে ঘৃণা করে।
তাহলে এতে সে ইসলামে থাকবে? ইসলামে থাকবে না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে, যেমন ধরুন মিসওয়াক করা, দাঁতন করা, দাঁতন এমনি করে না, কোনো অসুবিধা নেই, এটি একটি সুন্নাহ, করতে গেলে নেকি আছে, না করতে গেলে নেকি নেই। কিন্তু একজন ব্যক্তি মিসওয়াককে ঘৃণা করে। কেন ঘৃণা করে? যে সে জানে যে আল্লাহর নবী থেকে এসেছে, আল্লাহ নবী করতেন, তিনি ভালোবাসতেন এবং তিনি তাগিদও করেছেন, তারপরেও সেটাকে ঘৃণা করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সামান্য একটা অংশের কারণে ইসলাম থেকে বের হয়ে যাবে। আজকে আমরা অজান্তে ইসলামের অনেক বিধানকে নিয়ে বিদ্রুপ করি, উপহাস করি, হাসি ঠাট্টা করি, আমরা অজান্তে ইসলাম থেকে বের হয়ে যাই। এই জন্য বিষয়টি খুব সূক্ষ্ম, আমাদের সকলকে ইসলাম বুঝতে হবে যে ইসলাম কি জিনিস। তারপরে বিষয় হচ্ছে 6 নম্বর হচ্ছে যে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে। এই কালেমাকে গ্রহণ করতে হবে এবং এই কালেমার ভিত্তিতে যা কিছু আছে সবকিছুকে গ্রহণ করতে হবে। এতে দুটি বিষয়, কয়েকটি বিষয় আছে। সে তার মধ্যে একটি বিষয় হলো, যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো এক বিধানকে মিথ্যারোপ করে, অস্বীকার করে, তাহলে কিন্তু এই কালেমার পরিপন্থী আমল হবে এবং সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে প্রত্যেকটি বিধানকে স্বীকার করতে হবে, তার জন্য নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আর তৃতীয় বিষয় হচ্ছে যে সেটাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে। যেমন কারো উপরে হজ ফরজ হয়েছে, 2 জন ব্যক্তি রয়েছে, 2 জন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে। একজন ব্যক্তি হজ করছে না অলসতার কারণে হজ করছে না, তার উপরে হজ ফরজ হয়ে আছে, আর সে জানে যে আমার উপরে হজ ফরজ আছে আর আমি হজ করছি না, তো আমি গুনাহগার, এতে সে গুনাহগার হবে, পাপী হবে। আর একজন ব্যক্তি তার উপরে হজ ফরজ হয়ে আছে, সে হজ করে না কেন? সে মনে করে যে আমার উপরে আল্লাহ তাআলা হজই ফরজ করে, আমি হজের ফরজিয়তকে, হজ যে অপরিহার্য এটাকে আমি মানি না, এটাকে অস্বীকার করি, তাহলে এতে কি হবে? ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। পার্থক্য বুঝতে পারছেন? তাহলে গ্রহণ করতে হবে দুটি বিষয়কে। শেষ শর্ত যেটা হচ্ছে সেটা হলো যে আত্মসমর্পণ করা। এই কালেমার ভিত্তিতে আপনি আল্লাহর নিকটে নিজেকে আত্মসমর্পণ করবেন। আপনি এই কালেমা সম্পর্কে জানবেন, তার উপরে বিশ্বস্ত হবেন এবং তাকে ভালোবাসবেন, ইখলাসের সাথে করবেন, তার সত্যায়ন করবেন এবং তার জন্য নিজেকে আত্মসমর্পণ করবেন। যদি আত্মসমর্পণ না করা হয় তাহলে এই কালেমা কোনো কাজে আসবে না। এই শর্ত অনুযায়ী 2 প্রকারের মানুষ বের হয়ে যায়। এক প্রকারের মানুষ যারা মুশরিক, যারা শিরক করে, তারা বের হয়ে যাবে। আমাদের মাঝে অনেকে আছে যারা শিরক করে। শিরক মানে বুঝেন তো আল্লাহর সাথে কাউকে শরীক করা, মানে যেই কাজটি, যেই ইবাদতটি আল্লাহর জন্য করা দরকার সেটা অন্য কারোর জন্য করা, এটা হচ্ছে শিরক। তাহলে দোয়া, অন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করা, অন্য কারো নামে জবাই করা, অন্য কারো কাছে সাজদা করা, অন্য কারো কাছে অন্য কাউকে মুসিবতে ডাকা, এগুলো কি শিরক? কারণ এগুলো একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। তাহলে এই সমস্ত জিনিস যদি থাকে কারোর মধ্যে, তাহলে সে যতই কালেমা শাহাদা পাঠ করুক তার কোনো কাজে আসবে না। বুঝতে পারলেন? দ্বিতীয় প্রকারের লোক যারা ইতাআত থেকে, আল্লাহর অনুসরণ থেকে একদম দূরে সরে গিয়েছে, তাদেরও কোনো কাজে আসবে না এই কালেমা শাহাদা। মানে মোটেই ইতাআত করে না, সালাত আদায় করে না, যাকাত দেয় না, মানুষের সাথে ভালোভাবে কিছুই করে না, মৌলিক বিষয়গুলো পালন করে না, তাহলে এতে সে ইসলামের মধ্যে থাকবে না। এই শর্তগুলো আমাদেরকে পুঙ্খানুরূপে বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা এই কালিমা শাহাদা, কালিমা তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। আর এই কালিমা শাহাদা যখন আমরা বলবো তখন এতে 2টি অংশ আসে।
এটা হলো একটা অংশ সম্পর্কে আলোচনা। আরেকটি অংশ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল। বুঝতে পারলেন? তো এখানে কয়েকটি বিষয়, যে তারই ইতাআত করতে হবে, তার পদ্ধতি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে, আর তিনি যে জিনিস থেকে বাধা দিয়েছেন সেই জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর সেগুলোই শর্ত, যেগুলো শর্ত এই ক্ষেত্রে বলা হলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সেই শর্তগুলো এখানেও লক্ষ্য রাখতে হবে। তাহলে এই কালিমা আমাদেরকে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। এর শর্ত যেগুলো, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর বান্দা ও তার রাসূল, আপনি যখন এই কথার সাক্ষ্য প্রদান করবেন তখন আপনার জন্য জরুরি হয়ে যায় যে তার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা এবং সত্যায়ন করা, আর তাতে কোনো প্রকারের সন্দেহ না করা। যদি সন্দেহ করেন তাহলে এই যে সাক্ষ্য প্রদান এটা কোনো কাজে আসবে না। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে এই কালিমা শাহাদা বুঝার এবং কালিমা শাহাদাকে তার শর্ত সহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আর আপনাদের সকলকে অনুরোধ করব যে এই কালিমা শাহাদাকে বুঝবেন। এই এক সংক্ষিপ্ত আলোচনায় পুরোপুরি আপনাদেরকে বোঝানো সম্ভব নয়, এটি একমাত্র আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। আপনাদের এখন কর্তব্য হবে যে এই কালিমা শাহাদাকে বোঝা, কারণ এর উপরে আপনার ইসলাম নির্ভর করে। আপনি আলেম ওলামাদের কাছে গিয়ে বুঝবেন, জানার চেষ্টা করবেন, এই ব্যাপারে বই পুস্তক রয়েছে সেগুলো পড়বেন, বাংলাতেও আছে, বুঝার চেষ্টা করবেন। আর এইভাবে না বুঝে যদি দুনিয়া ছেড়ে চলে যান, হতে পারে যে আপনার ইসলাম যতগুলো আমল করেছে পুরো আমলই কার্যকর হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।